হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ আপনাদের কম জল খেলে অর্থাৎ জল কম খেলে কি কি সমস্যা হয়, এছাড়াও কতটা জল খাওয়া উচিত প্রতিদিন, আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করে যাক। কম জল খাওয়া অর্থাৎ এটাকে ডিহাইড্রেশন বলে। তো এই সমস্যার অনেকগুলি প্রবলেম লক্ষ্য করা যায়, যেমন ক্লান্তি, মাথা ঘোরা, মাথা ব্যথা, শুষ্ক মুখ ইত্যাদি অনেক রকমের সমস্যা লক্ষ্য করা যায়। যাদের যাদের হালকা থেকে মাঝারি জলশূন্যতা থাকে তাদের কি কি সমস্যা লক্ষ্য করা যায়? মাথা ব্যথা, ক্লান্তি, মাথা ঘোরা, শুষ্ক মুখ, প্রস্রাব কম হওয়া ইত্যাদি। জল কম খেলে স্মৃতিশক্তির প্রবলেম হতে পারে, মেজাজ পরিবর্তন হতে পারে। জল কম খেলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হতে পারে, হজমের সমস্যা হতে পারে। ত্বকের সমস্যা অর্থাৎ জল কম খেলে ত্বক শুষ্ক এবং নিস্তেজ হয়ে যেতে পারে এবং ত্বকে বলিরেখার মতো সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও মুখে দুর্গন্ধ, রক্ত প্রবাহ কমে যাওয়া, এমনকি ওজন বৃদ্ধিও হতে পারে। তো এতক্ষণ জানলেন আপনারা যে কম জলশূন্যতা অর্থাৎ যারা মাঝারি মাপের জল খান খুব, বাট ম্যাক্সিমাম টাইমে জল অনেকটা কম খান, মাঝারি ধরনের, তাদের ক্ষেত্রে এই সমস্যা। কিন্তু যাদের যাদের তীব্র জলশূন্যতা থাকে অর্থাৎ খুব বেশি ডিহাইড্রেশন থাকে তাদের ক্ষেত্রে কী কী সমস্যা লক্ষ্য করা যায়? যাদের যাদের দীর্ঘস্থায়ী জলশূন্যতা থাকে, ডিহাইড্রেশন থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু মূত্রনালী এবং কিডনির সমস্যা দেখা দিতে পারে। রক্তে সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্স প্রবলেম হতে পারে। এছাড়াও জলশূন্যতার কারণে, ডিহাইড্রেশনের কারণে হিট ক্র্যাম্প, হিট স্ট্রোক ইত্যাদি হতে পারে। এছাড়াও প্রবল জলশূন্যতার কারণে, ডিহাইড্রেশনের কারণে রক্তের ভলিউম শক হতে পারে। চরম ক্ষেত্রে জলশূন্যতা কিন্তু কোমা, এমনকি মৃত্যু অবধি হতে পারে। তাই জলশূন্যতা বা ডিহাইড্রেশন রোধে আপনারা প্রতিদিন কমপক্ষে 2 লিটার বা 8 কাপ জল পান করতে পারেন। বিশেষ করে ব্যায়ামের সময়, গরম আবহাওয়ায়, অসুস্থতার সময় জলের পরিমাণ বাড়ান। তো আজকে জানলেন যে জলশূন্যতা বা ডিহাইড্রেশন এর সমস্যাগুলি কী কী হয়। যদি কেউ কম জল খান তাহলে তার কী কী সমস্যা হতে পারে, আজকে সে বিষয়ে জানলেন। এছাড়াও সারাদিনে কতটা জল খেলে জলশূন্যতা বা ডিহাইড্রেশন রোধ হবে সেটাও জানলেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।